গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। এখানে দেখো এই যে আমার দুই মেয়ে আর বর খেতে বসেছে, আর খেতে বসে দেখো ফোনে কথা বলে যাচ্ছে। যখনই খেতে বসবে তখনই কল আসবে, আর যখনই বাথরুমে যাবে স্নান করতে তখনও কল আসবে। এমনি সময় যখন বসে থাকে তখন আর কল আসে না। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে দেখো কত জোরে জোরে কি কাজ করে, কিন্তু তোমরা বুঝতে পারবে যে ও কি কথা বলছে, তোমরা বুঝতেই পারবে। আর এখানে দেখো আমার মেয়ে তো মানে ফোন নেবে বলে বসে আছে, হাতটা চুলকাচ্ছে মেয়ের। তো না ফোন হাতে পেলে না ও খেতেই চায় না, ফোনটা হাতে আসবে তারপরে ও খাবে। তো দেখো এই যে পাখা চলছে দেখেছো। আর আজকে একটু রোদ্দুর উঠেছে, কালকে যেরকম সারাদিন বৃষ্টি ছিল, আজকে একটু রোদ্দুর, সকালের রোদটা একটু দেখতে পেলাম। আর জানি না সারাদিনে কি পরিস্থিতি থাকবে। আর এখানে দেখো আমার বর এই ছোট্ট ছোট্ট ইলিশ মাছ নিয়ে এসছে, কাটা ভর্তি ইলিশ মাছ, জানি না কেমন খেতে হবে, তো দেখা যাক। তো বলছে তো যে ভালো কচি মাছ নিয়ে এসছে, কচি ইলিশ যেটা বলে, কচি ইলিশ নিয়ে এসছে। তো মাথা কেটে নিয়ে এসছে, কিন্তু আমি বললাম যে মাথাটা কেন কেটেছো? তো যখন মাথাটাই কেটে দিয়েছো তাহলে সবটাই কেটে আনতে পারতে। তো এই দেখো এই যে মাথা কাটা ইলিশ মাছ, তো মাথা কেটে ইলিশ মাছ নিয়ে এসছে। আর এখানে এসে বাড়িতে এই যে পিস পিস করছে। মানে এগুলো কি বলবো বলো তো, ঢং যত সব। তো আমি একদিন বলেছিলাম যে মাথা সমেত মানে নিয়ে আসবে, একটু ভিডিও করে দেখাবো। সবাই দেখা ইলিশ মাছ, তো আমরা তো এত গরিব, তো অত বড় ইলিশ মাছ তো আর খেতে পারবো না। তো তার জন্য একটু মাথা, তো এ কি করেছে মাথাটা কেটেই নিয়ে এসছে, তো আরোই ছোট হয়ে গেছে, তাহলে কি করে দেখাবো বলো তো। আর কেমন ভাগ্য, আর কারেন্টটাও গেছে, দেখো পুরো অন্ধকার, জায়গাটা ঠিক মতন দেখাও যাচ্ছে না ইলিশ মাছগুলো। তো এই দেখো পিস পিস করছে মাছটা। কালকে তো খুবই সকাল থেকে বৃষ্টি হলো, তো কালকে যদি এই ইলিশ মাছটা নিয়ে আসতো না, তো বন্ধুরা খেতে মজা লাগতো বেশি। তো ইলিশ মাছ কিন্তু বর্ষাকালেই ভালো লাগে খেতে। আর ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি এটা একদিন করতে হবে, আমি এই জিনিসটা কোনোদিনও খাইনি। তো ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি এটা করতে হবে। আর আজকে হচ্ছে রোদ্দুর পড়েছে, তাও ভালো, মানে একটু ওয়েদারটা একটু কম, মানে রোদ্দুরটা কম আছে বলে যেন একটু বর্ষা বর্ষা ওয়েদার মনে হচ্ছে। তো কোনো ব্যাপার না, সিজনে ইলিশ মাছ খেলেই হয়, তবে কি বৃষ্টির মধ্যে খেলে একটু বেশি ভালো লাগে। আর এখানে দেখো কি ছাড়াচ্ছে কি জানি কখন থেকে বসে। আর ছোট মেয়ে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আবার ও আবার মাছ কাটা দেখতে খুব পছন্দ করে। ও তো বায়নাও করে যে আমাকে বাজারে নিয়ে যাও, বাজারে নিয়ে যাও, মাঝে মাঝে খুব বায়না করে। তো বাজারে নিয়ে যাওয়া তো অতটা সম্ভব হয় না, কারণ বাজারে খুবই নোংরা থাকে, মাছ বাজারে। আর ও গেলে তো ছোট মানুষ, ও গেলে তো ওকে সামলাবে না, মাছ কাটবে না, মাছ দেখবে, এই হচ্ছে ব্যাপার। তো ওই যে পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম করছে। আর ওর কালকে পরীক্ষা আছে, ওকে বলা হচ্ছে যা ঘরে গিয়ে পড়তে বস, তাও পড়তে যাচ্ছে না, কারো কথাই শোনে না ও। আর এখানে দেখো মনে হয় মাছ কাটাটা কমপ্লিট হলো। ভালো বলেছে, মাছটা দেখে মনে হচ্ছে যে ভালোই। তো বর তো বললো যে কচি মাছ একদম। তো জানি না খেতে গিয়ে কেমন হবে। আজকালকার ইলিশ মাছ মানে ঠিকঠাক বোঝা যায় না, মানে দাম দিয়ে তো মাছ কেনা হয়, কিন্তু যখন খেতে যাই তখন সেই ছ্যাবলা ছ্যাবলা লাগবে, লাগবে। তো এই দেখো এটা যদি বাজার থেকে কেটে আনতো তাহলে এত খাটাখাটনি করতে হতো না বেশি ইয়ে। আর এখানে দেখতে পাচ্ছ মাছগুলো পুরো চকচক করছে, ইলিশ মাছ দেখে মনে হচ্ছে খুবই ভালো আর টাটকা ইলিশটা, রক্তও দেখা যাচ্ছে। তো জানি না ভালো যদি হয় তো ভালোই হবে। আর দেখো বেসিনে পুরো চা খাওয়ার বাসন রয়েছে, তো এখন তো ধোবো মাছগুলো। দেখো কিরকম লাফাচ্ছে, ও লাফাচ্ছিস কেন রে? পেয়ারা তো ঘরে কত পেরে রাখলো বাবা সকালবেলা, তো আবার কেন পেয়ারা পাচ্ছিস? আম তো শেষ হয়ে গেল, সব গাছে দেখিয়েছিলাম আম, আর এই একজন শুধু পেয়ারা পাড়তে যাচ্ছে। যে পেয়ারা পারতেই না, বাবা আসুক তারপরে পেরে দেবে। দেখো কত পেয়ারা হয়েছে দেখতে পাচ্ছ, এই দেখো এগুলো ছোট ছোট পেয়ারা, ওই ভেতরে বড় আছে, ওই দেখো ওই যে অনেক পেয়ারা হয়েছে বড় বড় সব। তো বন্ধুরা এত গরম লাগছে, কারেন্ট চলে গেছে বলে ছাদে এসছি। আর এখানে দেখো মেয়ে যে পেয়ারা পাড়তে যাচ্ছে, আর পেয়ারা রয়েছে কিন্তু দেখো নিজেদের গাছ থাকলে আর পেয়ারা খেতে ইচ্ছা করে না। ছাদে এলাম রোদ পোয়াতে। আজকে অনেক জামা কাপড় কাচা হয়েছে, সাথে জুতোগুলোও কেচেছি, মানে পরিষ্কার করেছি, সরি। বুট জুতো ছিল তো বাইরে অনেক দিন ধরে পড়েছিল,
তো সেইগুলো আজকে পরিষ্কার করেছি। আর দেখো কত জামা কাপড় কেচেছি, তো রোজ এরকম এর থেকেও বেশি থাকে। তো আজকে একটু দেখালাম তোমাদের, কারণ দেখানো তো হয় না, আমি তো ছাদে উঠি না, বলতে গেলে ভিডিও করতে তো ছাদে ওঠা হয় না। তো আজকে দেখালাম যে দেখো কত জামা কাপড় কেচেছি, কিন্তু আমার এর থেকেও বেশি জামা কাপড় কাচতে হয়। বৃষ্টি হয়, ঘরের ভিতর ড্যাম টাইপের হয়ে যায়, মানে জামা কাপড়েও কেমন তো ওয়েদারটা নর্মাল আছে এখন, জানি না কখন আবার বৃষ্টি হট করে নেমে যাবে, কি হবে বুঝতে পারা যায় না। আর প্রচন্ড গরম লাগছে। আর এখানে দেখো জুতোগুলো ওই যে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ পরিষ্কার করে। আর এখানে কুকুরে আবার জুতোটা, বাইরে জুতো থাকলে যে কুকুরে ছিঁড়ে দেয়, মুখে করে টেনে নিয়ে যায়, নিয়ে গিয়ে কামড়ে কামড়ে ছিঁড়ে দেয়, মহা মুশকিল। তো দেখো এই যে ছিঁড়ে দিয়েছে, এত ভালো জুতোটাকে ছিঁড়ে দিয়েছে। কুকুরে বাইরে জুতো রাখলেই কুকুরে টেনে নিয়ে চলে যায়। দেখো আকাশটা কেমন। আর এই দেখো আমরা যখন খেয়েছিলাম ইলিশ মাছ তখন দেখানো হয়নি, তো এই যে আমার বড় মেয়ে যে পরীক্ষা টরীক্ষা দিয়ে এসছে, দিয়ে এসে খেতে বসেছে। দেখো ইলিশ মাছটা কেমন আজকে হয়েছে। ইলিশ মাছটা সত্যি ব্যাপক খেতে, হেভি খেতে হয়েছে। আজকে কারো শরীর খারাপ হবেই হবে, শরীর খারাপ হবে। এই কারণেই হচ্ছে ভিজে জামা কাপড় সব ঘরে মেলছে, তাও আবার এত এত ভিজে জামা কাপড়। হোট আবার কি হোট, মোবাইলে কোনোদিনও শরীর খারাপ হয়? আজকে সত্যি বলছি, ওর না, ও এখন থেকে নাক ডাকতে শুরু করে দিয়ে, মানে নাক টানতে শুরু করে দিয়েছে। ওর হাওয়া, ঠান্ডা হাওয়াটা ওর এখনই লেগে যাচ্ছে। আবার এই এখন থেকে বৃষ্টি শুরু হচ্ছে, সারাদিন একটু রোদ্দুর দিয়েছে, সব জামা কাপড় ভিজে জামা কাপড় এখানে মেলা, ঘরের মধ্যে মেলা। এই যে হাওয়া দিচ্ছে, এর হাওয়া ঠান্ডাটা আসবে সব আমাদের গায়ে গায়ে আসবে, গায়ে এসে আর শরীর খারাপ হবে। কালকে মামামের পরীক্ষা, আনতে যেতে হবে ওইটাকে। আবার কটা বাজে দেখি তো, বাবা 5টা। শুধু বাংলা পড়াবে তো, ওই জন্য ছুটি হয়ে যাবে তাড়াতাড়ি। আর এই যে এই মেয়েটা হচ্ছে পরীক্ষা দিয়ে এসছে, এসে যে রিল্যাক্স করছে। কালকে এই কালকে তোর কটায় পরীক্ষাটা তিশা? সোমবার। কালকে ছুটি? এ বাবা, কালকে তো তোর ছুটি, তাই তো? কালকে আমি তোমাকে কি কাজ করাচ্ছি? কি কাজ করায়? তুমি তো ঘরের কোনো কাজই করো না। কি দেখ দেখ, ওই দেখ নিচে ফেললি কেন রে? ওটা অনেক অনেক ইয়ে করেছি রে, ওটা অনেক ইয়ে করেছি। দিয়ে আসবি এবার তুই, ওখানে নিয়ে কেন দিচ্ছিস তুই? সব ফেলছে, নিজের জামা কাপড় দিচ্ছে আর আমাদের জিনিসগুলো সব ফেলে দিচ্ছে। তো দেখো এরা কি করছে, ভিজে জামা কাপড় তো রাখছেই। তো চলো ফ্রেন্ড, আমি কত কষ্ট করে ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ, নিজের খেয়াল রেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমাদের নতুন নতুন ভিডিও দেখতে গেলে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে চলে যাবে। তো চলো বন্ধুরা, টাটা।